হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুব ভাইরাল একটা টপিক, খুব ভাইরাল একটা জিনিস যে ফেসবুকে স্ক্রল করলে দেখা যায় যে রোদের তাপে নাকি ডিমবাজি করা যায়। তো সেই জিনিসটা আমি আজকে আপনাদের সাথে দেখাবো। তো আমি একটি থালা 20 মিনিট আগে রেখে দিয়েছি। তার 20 মিনিট পরে আবার তেল ঢাললাম। তো থালাটা গরম হওয়ার পরেই আমি তেলটা ঢালছি। আমি এই যে থালা নেওয়ার কারণ যে স্টিলের জিনিস তাড়াতাড়ি গরম হয়ে যায়, সেজন্য আর এটা পাকা যথেষ্ট, সেজন্য আমি থালা নিয়েছি। তো আমি থালা নেওয়ার পরে তেল ঢেলে নিলাম। তেল ঢালার পরে আমি প্রায় 40 মিনিটের মতো রেখে দিয়েছি। আপনার হ্যাঁ, প্রায় 40 মিনিটেরও বেশি হবে। তো দেখা যাক কি হয়, ফুল ভিডিও দেখতে থাকুন। তো আমি এভাবে রেখে দিলাম। রেখে দেওয়ার পরে গরম হচ্ছে, দেখতেছি থালা প্রচুর গরম হয়ে গেছে। তবে দেখা যাক কি হয়, ডিমবাজি আদৌ হয় কি হয় না। তো ফুল ভিডিও দেখতে থাকুন। এই যে থালা গরম হওয়ার পরে আমি 20 মিনিট পরে 40 মিনিট পরে এসে ডিমটা ছেড়ে দিলাম। এখন দেখেন কি হলো, ডিমবাজি কি হইলো? ডিমবাজি তো হয়নি। আসলে মানুষ এত এত এই ব্যাপারটা নিয়ে এত করলো যে গরমের তাপে ডিমবাজি হয়, এত রোদের তাপ। একটা ভিডিওতে দেখলাম যে আপনার শুধু ডিমবাজি না, আপনার কই মাছ বাজিও করছে, তাও একেবারে কড়া ফ্রাই। মানে কিভাবে সম্ভব? আমি থালাটা 20 মিনিট রেখে দিলাম। তারপর আবার তেল দিয়ে আরো 40 মিনিট, 1.5 ঘন্টার মতো রেখে দিচ্ছি। তারপরে আবার ডিম দিয়ে 15 মিনিটের মতো রেখে দিলাম। তারপর আমার ডিম ভাজি হলো না। ডিম ভাজি করতে গিয়ে আমি নিজেই বাজি হয়ে গেছি, বিশ্বাস করেন। এত রোদের তাপ, কিন্তু তাও ডিম ভাজি হয়নি। কিন্তু মানুষ সেভাবে বুঝি না, তাদের কিভাবে ডিম ভাজি হয়। আর সবাই ভাইরাল টপিকটা একেবারে যে ডিম ভাজি গরমের রোদের তাপে ডিম ভাজি করলাম, রোদের তাপে মাছ ভাজি করলাম, এটা করলাম সেইটা করলাম। মানে কিভাবে মানুষ পারে? আসলে তো এগুলো কিচ্ছু হয় না। আমি নিজে ট্রাই করে দেখলাম, এগুলো মানুষের ধোকা দেওয়া, আর কিচ্ছু না। তো পরে ডিম ভাজি যখন হলো না রোদে, পরে কি আর করার, গ্যাসে নিয়ে আসলাম। গ্যাসে নিয়ে এসে ডিম ভাজি করে ফেললাম। তো গোপন রহস্য ফাঁস করে দিলাম। কেমন লাগলো ভিডিওটা সবাই জানাবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।